শান্তিপুর নামে একটা সুন্দর গ্রাম ছিল। পরিবেশ খুব সুন্দর। সেই গ্রামেই একটা ছোট্ট বাড়িতে বাস করত এক বৃদ্ধা, যার চোখ দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার সাথে থাকতো তার ছেলে রামু এবং তার স্ত্রী। তারা ছিল নিঃসন্তান। রামু ছিল ঝুড়ি বিক্রেতা এবং তারা ছিল খুব গরিব। বৃদ্ধা গরিব হলেও সে নিয়মিত পুজো আর্চা করত, কারণ সে ছিল খুব ধার্মিক। তার এরকম পুজো আর্চা দেখে দেবতা সন্তুষ্ট হন এবং সিদ্ধান্ত নেন সে বৃদ্ধাকে দেখা দেবেন। একদিন এভাবেই বৃদ্ধা পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই তার সামনে মহাদেব আবির্ভূত হন। এটা দেখে বৃদ্ধা বেশ অবাক হয়ে যায়। মহাদেব তখন বৃদ্ধার উদ্দেশ্যে বলে উঠলেন, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। চাও তুমি যে কোনো একটা জিনিস আমার কাছে চাইতে পারো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। দেবতার এমন কথা শুনে বৃদ্ধা তো প্রচণ্ড খুশি হয়ে গেলেন। তাই তিনি বললেন, ঠাকুর, এখন তো আমার মাথায় তেমন কিছু নেই, আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনার কাছে চাইয়ে নেব আমায় কি চাই, দয়া করুন এটুকু। আচ্ছা ঠিক আছে, যখন তুমি সিদ্ধান্ত নিয়ে নেবে তখন তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার সামনে আবার আবির্ভূত হব। এটুকু বলেই মহাদেব আবার গায়েব হয়ে যান। বৃদ্ধা সেটা দেখলো এবং সে কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে ভাবলো, তারপরে নিজের বাড়ির জন্য হাঁটা শুরু করলো। বাড়িতে বসে বৃদ্ধা সারাদিন ভাবতে থাকে সে কি চাইবে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। বৃদ্ধা কিছু সিদ্ধান্ত না নিতে পারায় সে রাতের বেলা নিজের ছেলে আর ছেলের বৌমাকে নিজের ঘরে ডাকে। এত রাতে আমাদের ডাকলে কেন মা, কোনো সমস্যা? এরপরে বৃদ্ধা তাদেরকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে রামু বলে ওঠে, জীবনে যদি বাবা না হতে পারি তাহলে আর এই জীবনের মূল্য কি মা? তুমি দেবতার কাছে আমার জন্য একটা সন্তান চাও। পরের দিন সকালে বৃদ্ধা তার এক বান্ধবীর বাড়ি যায়। তারপরে তাকে বৃদ্ধা সমস্ত কিছু ঘটনা খুলে বলে যা তার সাথে ঘটেছে। সব কিছু শোনার পরে তার বান্ধবী বৃদ্ধার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার ছেলে সন্তান হয়ে কি হবে? তোমরা নিজেরাই খেতে পাও না, এর থেকে তুমি ধন সম্পদ নিয়ে একটা ভালো বাড়ি বানিয়ে সুখে শান্তিতে থাকো। বৃদ্ধা এসব কথা শোনার পর খুব চিন্তায় পড়ে গেল। আবার ভাবতে লাগলো, সে তো এমনিতেই অন্ধ হয়ে যাচ্ছে, সে যদি তার ছেলের ইচ্ছা পূরণ করে বা টাকা পয়সা চায়, কোনোটাই সে তো দেখতে পারবে না। এইসব ভাবতে ভাবতেই বৃদ্ধা দিন রাত পার করে ফেলে। সে ভেবে পায় না সে কি সিদ্ধান্ত নেবে, নিজের জন্য চাইবে নাকি সন্তান নাকি টাকা পয়সা। এসব ভাবতে ভাবতেই একদিন বৃদ্ধা চলে গেল সেই মন্দিরের সামনে। মন্দিরের সামনে দাঁড়িয়ে সে ঠাকুরকে স্মরণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মহাদেব এসে হাজির হন। তারপরে তিনি বলে ওঠেন, আশা করছি এইবার তোমার ভাবা হয়ে গিয়েছে তুমি কি চাও, তাহলে তাড়াতাড়ি বলে ফেলো। তখনও বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়, টাকা পয়সা, ছেলের সন্তান নাকি নিজের দৃষ্টিশক্তি। হঠাৎ করে বৃদ্ধার মাথায় একটা বুদ্ধি এলো আর সে বলে উঠল, আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি একটা বড় বাড়িতে দৌড়ে দৌড়ে খেলা করছে আর খুব খুশি রয়েছে। দেবতা এই কথা শুনে হাসলেন, কারণ বৃদ্ধা তার বুদ্ধি কাজে লাগিয়েছে। তখন দেবতা বলে উঠলেন, আচ্ছা, আমি যেহেতু কথা দিয়েছি তাই তোমার তথাকথিত একটা ইচ্ছাই পূরণ করা হবে। এরপরে মহাদেব বৃদ্ধাকে আশীর্বাদ করে। দেখতে দেখতে আজ 4 বছর কেটে যায়। সেদিনের পর থেকে বৃদ্ধার আর কোনো কষ্ট হয় না। সে একটা বড় বাড়িতে তার ছেলে, বৌমা এবং নাতিকে নিয়ে সুখে থাকতে শুরু করে। নমস্কার বন্ধুরা, যদি আমাদের গল্প ভান্ডারের গল্প তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।